আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিনের মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পাই। শেখ হাসিনার ছায়া ছায়া অথবা এটাকে আওয়ামী লীগের ছায়াও বলা যায়। আওয়ামী লীগের ছায়া হচ্ছে আমি এই অর্থে দেখতে পাই, আমাদের সংবিধান নিয়ে বরাবরই একটা নোংরা খেলা চলে। সেটা হচ্ছে যখনই যে দল ক্ষমতায় যায় সে দল মানে আমাদেরকে এভাবে বলে দেয় যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ মানে কিতাব, এইটাকে মানে কোনো সংযোজন বিয়োজন কিছুই করা যাবে না, যেভাবে আছে এভাবে কাজ করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানে যে এবার এটা দাবি করে সে অনেকটা নিজের নবীর মতো দাবি করে যে এই সংবিধানের ব্যাখ্যা একমাত্র আমিই বুঝি, বাকি যা যা যে এখানে ব্যাখ্যা দিবে এটা বাতিল হিসেবে গণ্য করা হবে, এটা না জায়েজ। আমি যেটা বুঝি, আমি যেভাবে বুঝি সংবিধান এইটাই, কারণ আমি এটার একমাত্র ব্যাখ্যাকারী। মানে নবী যেরকম হয় ধর্মগ্রন্থের মধ্যে, নবী অথবা প্রেরিত দূত যারা থাকে যে এই যে ধর্মগ্রন্থের, তাদের হিসাব হচ্ছে এমন যে ওই ধর্মগ্রন্থের ব্যাখ্যা ওই নবী যেভাবে দিবে এইটাই, এর বাইরে আর যাওয়া যাবে না। যদি আমরা আমাদের ধর্মগ্রন্থ নিয়ে বলি, আমাদের নবী যেভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন ওইটাই ব্যাখ্যা, এর বাইরে কোনো ব্যাখ্যা হইতে পারে না। এর বাইরে ইজতিহাদ হইতে পারে, নিজেদের মতো আলোচনা করা যাইতে পারে অন্য বিষয়ে, যেটা সরাসরি এখানে বলা নাই। এখন আমাদের সংবিধানের অবস্থা সালাউদ্দিন সাহেব এভাবে করতেছেন। উনি মানে কিছু অদ্ভুত কথা বলেন। উনি বলেছেন মানে উইল অফ পিপলকে রেসপেক্ট দিতে হবে, কিন্তু এটা সংবিধানের বাইরে যেতে হবে না। তাহলে সংবিধান কি? সংবিধান কি উইল অফ পিপল না? মানে উনি একটা উইল অফ পিপলকে সংবিধান আগে ওই 1972 সালে যে উইল অফ পিপল হয়েছে ওইটা রাখবেন, কিন্তু বর্তমানে উইল অফ পিপল এটা নিবেন না। মানে বর্তমানের উইল অফ পিপল 1972 সালের উইল অফ পিপলের বাইরে যাইতে পারবে না। অদ্ভুত কথা না? মানে আমাদের 2026 সালে এসে আমরা বলতেছি যে দেখো 1972 সালে যত কিছু আবিষ্কার হয়েছে ওইটাই সর্বোচ্চ মাপকাঠি। 2026 সালে এগুলা আমরা তখনই নিব যদি এটা এটার ভিতরে ফিট হয়, না হলে হবে না। এমন একটা অবস্থা উনি তৈরি করতে চাচ্ছেন। উনি বলতেছেন আমরা এটা মানে জুলাই সনদ অক্ষরে দাড়ি কমা ফুল স্টপ সেমিকোলন সবকিছু দিয়ে বাস্তবায়ন করব, কিন্তু তাহলে গণভোট কেন করছে? মানে উনি গণভোট যে করছে এটার প্রয়োগ কোথায় করবে, কিভাবে করবে? আর যদি গণভোট যদি প্রয়োগ নাই করা হয় তাহলে গণভোট হয়েছে কেন? গণভোট তো উনিও একজন যারা মিলে সিদ্ধান্ত নিছে যে গণভোট হবে। যদি গণভোট নাই মানা হবে তাহলে মানুষ থেকে এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? এখন যদি না মানে তাহলে মানুষের এই সিদ্ধান্তের বাস্তবায়ন কিভাবে হবে? 68% মানুষ যে ভোট দিয়েছে ওনাদের নেগেটিভ প্রচারণার পরেও বিএনপি চায় নাই, এটা এখন ক্লিয়ার মোটামুটি। তো যদি বিএনপি না চাওয়ার পরেও একটা মানে বিশাল, বিএনপি চায় না, আওয়ামী লীগও চায় না স্বাভাবিকভাবে, তার মানে খুব সাধারণ মানুষ চাইছে যে এখানে সংবিধানে এবং সংবিধানের বাইরে আইনগত কাঠামোর মধ্যে কিছু পরিবর্তন আসুক। ওই পরিবর্তনগুলো কিভাবে ধারণ করবে আমাদের সংবিধান? উনি বলছেন যে সংবিধানের মধ্যে আগে সংস্কার হয়ে আসতে হবে। সংবিধানের মধ্যে আগে সংস্কার হইতে হবে যে আমরা সংবিধান সংস্কার করব, এটার একটা ক্লজ থাকতে হবে। তাহলে নির্বাচন কেন হয়েছে? মানে পিপল অফ উইল, যে এখন যে উইল অফ পিপল একটা হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে? বা উনি কি এখন বলতে চাচ্ছেন যে গণভোট পুরাপুরি বাদ, গণভোটের কোনো ফলাফল ওনারা মেনে নিবেন না? এটা কি বলতে চাচ্ছেন কিনা? উনি যদিও একটু করে বলেও ফেলেছেন যে হচ্ছে মানে এই যে গণভোটের এই বিষয়গুলা এগুলো কয়জন মানুষ পড়ে দিয়েছে উনি এই বিষয় সন্দিহান। বিএনপির এটা বরাবরই একটা সমস্যা আছে। বিএনপি বরাবরই মানুষকে এখন ইনহিউম্যান মনে করে, যে হচ্ছে এদের মোটা সুতোর কাপড় আর হচ্ছে মোটা চালের ভাত প্রয়োজন বেঁচে থাকার জন্য। ভাত আর ছাদ, এই দুইটার বেশি এদের বেশি দরকার নাই, কারণ রাষ্ট্র তো আমরা বুঝি, এই রাষ্ট্রের মালিক আমরা। এরা গরু ছাগল গাধা, এরা তো রাষ্ট্র সম্পর্কে কিছু বুঝে না, এদের চিন্তা করার কোনো অধিকারই নেই। অতএব এই রাষ্ট্র, এই সংবিধান আমি যেভাবে বুঝি এরা এভাবে মেনে নিতে বাধ্য, কারণ এরা হয়েছে তেলাপোকা। এরা তো আমাদের সামনে আসি কি বলবে? এরা পড়ে না, মানে বুঝে না কিছু, অশিক্ষিত মূর্খ গাধা। এরা এসে আমাদের সামনে কথা বলবে হাউ ডিয়ার ইউ, এরকম একটা অবস্থা না ওনাদের। তো এখন হচ্ছে এমন অবস্থা, মানে এখন আমাদের মানে শেখ হাসিনা যে কথাগুলো তখন বলতো যে সংবিধানে না কোনো তত্ত্বাবধায়ক সরকার নাই, আমরা হচ্ছে অতএব বিএনপি যদি নির্বাচনে আসতে হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আওয়ামী লীগের আন্ডারে নির্বাচনে আসতে হবে। ঠিক একইভাবে এখন মানে সংবিধান চেঞ্জ করা যাবে না, ঠিক একইভাবে এখন সালাউদ্দিন সাহেব কাছাকাছি কথাই বলছেন যে না, আগে সংবিধানের কোনো একটা কিছু করতে হবে, তারপরে এগুলো আসতে হবে। উইল অফ পিপল কিনা উইল অফ পিপল যাইতে পারবে না হচ্ছে সংবিধানের বাইরে। তো সংবিধান তৈরি হয় উইল অফ পিপল দিয়ে, উনি বলছেন যে উইল অফ পিপল সংবিধানের মানে আগে সংবিধান সংস্কার হইতে হবে তারপর উইল অফ পিপল। মানে কোনোভাবে কোনো কিছুর সাথে মিলছে না। তো আওয়ামী লীগের জায়গায় উনি এখন বসে গেছে মোটামুটি শেখ হাসিনার জায়গায়, যে তত্ত্বাবধায়ক সরকার ইয়াতে নাই, সংবিধানের যায় নাই, যার ফলে মানে তত্ত্বাবধায়ক সরকার আর আনা যাবে না। এখন মানে এই যে গণভোট বাস্তবায়ন এটা সংবিধানে নাই, যার ফলে এটা করা যাবে না। বিএনপি, আমি আগেও একটা
ইয়ে করেছি, এখন আবারও বলছি, বাংলাদেশের সমস্ত বড় বিপর্যয়গুলো, রাজনৈতিক বিপর্যয়ের জন্য দায়ী বিএনপি। কারণ সব সংস্কারের প্রথম গুটিবাজি বিএনপি করে, তারপরে এর থেকে দেখে বাকিরা আরো বাড়াই করে এটা। পরবর্তীতে বিএনপি যখন বিপদে পড়ে রাস্তার বাইরে এবার চিল্লাচিল্লি করবে যে মানুষ কেন গণঅভ্যুত্থান ঘটাই ফেলে না। যখন গণঅভ্যুত্থান ঘটাই ফেলে তখন এইটার বেনিফিশিয়ারি বিএনপি হয়, কিন্তু পুরা দেশকে এটার মানে এটার সুবিধা যে বেনিফিট এটা পুরো দেশের মানুষ ভোগ করতে পারে না, কারণ এটা বিএনপি নিজে কুক্ষিগত করে ফেলে। এটার বেনিফিট তারাই এই সামান্য সময় নিয়ে তারপর আবার ক্ষমতার বাইরে যায়, এবার হাহুতাশ করে। আমি আবারও বলে রাখি, জামাতের যে ফিলোসফি, এটা দিয়ে যদি জামাত ক্ষমতায় যায়, বিএনপি যদি এখন এই মানে সংস্কারগুলো যেই সংস্কারগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ না করলেই না, এগুলো যদি না করে থাকে, বিএনপি আবারও মানে অনেক বছর ধরে হাউতাশ করতে হবে। তখন একটা যদি ধর্মীয় ফ্যাসিজম কায়েম হয়, এটার জন্য বিএনপি দায়ী থাকবে সবার আগে। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কথা।